আসসালামু আলাইকুম। পাকা কাঁঠাল দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দুটি পিঠা রেসিপি শেয়ার করব। পাকা কাঁঠালের এই সিজনে যদি একবার পিঠাগুলোকে বানিয়ে খান তাহলে বারবার বানাতে মন চাইবে। একেবারে সহজভাবে সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে আপনারা পাকা কাঁঠালের পিঠাগুলোকে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। পাকা কাঁঠালের এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আমি পাকা কাঁঠালের বড়া রেসিপি শেয়ার করব। তো এখানে পাকা কাঁঠালের পিঠাগুলোকে তৈরি করার জন্য এখানে আমি 6 কোয়া পরিমাণ পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলো থেকে এখানে বিচিটাকে খুলে নিয়েছি। আর এখানে হাত দিয়ে ছিঁড়ে এরকম ছোট ছোট করে এখানে টুকরো করে নিয়েছি। তার সঙ্গে আজকের রেসিপিটি তৈরি করতে এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সুজি। এবার একটি ব্লেন্ডারের মধ্যে সরাসরি এখানে কাঁঠালগুলোকে নিয়ে নিব। এবার এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ সুজি। এবার এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। পাকা কাঁঠালের এই পিঠাগুলোকে তৈরি করতে আমি যেই উপকরণগুলো যতটুকু পরিমাণে দিয়েছি সেইভাবেই আপনারা এখানে পিঠার ব্যাটারটিকে তৈরি করে বানিয়ে নেবেন। অনেক বেশি টেস্টি হবে খেতে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। তো এখানে আমি সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যেই ব্লেন্ডারটার মধ্যে এখানে আমি মিশ্রণটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি সেই ব্লেন্ডারের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর এখানে আমি বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। অ্যাড করছি এখানে ময়দা। তো এখানে ময়দার পরিমাণটা আমি বলছি না, ময়দাটা এখানে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এখানে পিঠার এই মিশ্রণটা পারফেক্ট টেক্সচারে চলে আসবে ততক্ষণ পর্যন্ত এখানে ময়দা দিয়ে এভাবে মিশাতে থাকবো। তো এখানে মালপোয়া পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়, যেহেতু আমি এখানে বড়া তৈরি করব সেই জন্য এখানে পিঠার এই মিশ্রণটাকে একটু ঘন করে তৈরি করতে হবে, যেন হাত দিয়ে যখন আপনারা এখানে পিঠার বড়ার শেপটা দিবেন তখন যেন পারফেক্টভাবে বড়ার শেপটা দিতে পারেন। তাই এখানে পিঠার এই মিশ্রণ ব্যাটারটা এরকম করে ঘন আঠালো করে তৈরি করে নিতে হবে। আর যদি আপনারা মালপোয়া পিঠা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্যাটারটিকে একটু পাতলা করে তৈরি করে নেবেন। এবার পাকা কাঁঠালের বড়া বা এখানে পিঠাগুলোকে তৈরি করে নিব। এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি আর এখানে তেলটা গরম হয়েছে কিনা সেটি চেক করে নিলাম। তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পাকা কাঁঠালের বড়াগুলোকে বড় ছোটো করে তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি এখানে পাকা কাঁঠালের পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো একইভাবে এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর কতটা ফুলকো হয়েছে। পাকা কাঁঠালের এই সিজনে একবার হলো কাঁঠাল দিয়ে পিঠার এই রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখবেন। কাঁঠালের এই সিজনে কাঁঠাল দিয়ে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব যেই পিঠার রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে। পিঠার এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি 5 পিস পরিমাণে এখানে আমি কাঁঠালের কোয়া নিয়েছি। তো এখানে কাঁঠালগুলোকে বিচি খুলে এখানে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই কাঁঠালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। এবার এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1 কাপ পরিমাণ চিনি। তো এখানে আমি আধা কাপ করে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। সাথে এখানে 2টি ডিম দিয়ে দিব। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা এখানে ব্লেন্ড করার জন্য সরাসরি এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে ওগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। তো এগুলোকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখানে খুব ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে এখানে অ্যাড করছি ময়দা। এখানে আপনারা আটাটাও নিতে পারেন। তো এখানে যতটুকু পরিমাণে এখানে আমার ময়দা লাগবে এখানে আমি ততটুকু পরিমাণ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি যেই ময়দাটুকু দিয়েছি পরবর্তীতে এখানে ব্যাটারটিকে আরও ঘন করার জন্য আমি এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে নিলাম।
এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখানে ব্যাটারটিকে একটু ঘন করে তৈরি করে নিয়েছি। এবার আমি কাঁঠালের পিঠাগুলোকে বানিয়ে নিব। কাঁঠালের এই ভরা মৌসুমে অবশ্যই এভাবে আপনারা কাঁঠালের পিঠার এই রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখবেন। চুলায় এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটার দিয়ে দিব। তো এখানে প্রতিটা খোপের মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ফ্রাই প্যান না থাকে, সেই ক্ষেত্রে নর্মাল ফ্রাই প্যানের মধ্যে একটি একটি করে প্যানকেকের মতো আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে এখানে মিডিয়াম টু লো আঁচে রেখেছি। পিঠাগুলোকে প্রায় 1.5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনাটাকে খুলে এগুলোকে একবার উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে আবারও এগুলোকে আমি ঢেকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইভাবে উল্টে পাল্টে দুইটা পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। খুব বেশি হাই হিটে এগুলোকে ভাজতে যাবেন না, এতে করে দেখা যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলোকে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে বড় একটি ফ্রাই প্যান নিয়ে এরকম ছোট ছোট করে একসঙ্গে অনেকগুলো দিয়েও ভেজে নিতে পারেন। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এইভাবে যদি কাঁঠালের এই ভরা মৌসুমে বা সিজনে যদি আপনারা পিঠাগুলোকে একবার বানিয়ে খান, কথা দিচ্ছি এইভাবে পিঠাগুলো আপনারা বারবার বানাবেন। যাকে এভাবে একবার পিঠাগুলোকে বানিয়ে খাওয়ান না কেন, বারবার রিকোয়েস্ট আসবে। কাঁঠালের পিঠার এই রেসিপি দুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপি দুটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।